প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সমস্ত গাছগুলো যেগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করেছেন, হয়তোবা এই বৃষ্টির সময়ে প্রচুর ঝোপালো হয়ে গেছে, কারণ এর বৃষ্টির সময়ে গাছে অতিরিক্ত জল পেয়ে গাছ তার দেহকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে চায়। আর ঠিক এই সময়ই আমাদের ছাদ বাগানগুলো খুব ঝোপালো হয়ে যায়, যেখানে প্রতিটি গাছে সূর্যালোক আলো বাতাস পেতে খানিকটা অবশ্যই কষ্ট হয়। এখানে আমাদের কিছু করণীয় থেকে যায়, সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি নিয়ে আসা। ভিউয়ার্স, আপনাদের সমস্ত গাছগুলোকে একটু ছেটে দেবেন, কারণ গাছ কাটাই ছাঁটাই করার এই আগস্ট মাস হচ্ছে একটি সম্পূর্ণ সময় উপযোগী সঠিক মাস। আপনারা আপনাদের গাছগুলোকে দেখবেন, যেগুলো অতিরিক্ত ঝোপালো হয়ে গেছে সেগুলো ছাঁটাই করে দেবেন। হতে পারে ফুল, হতে পারে ফল গাছ। আর আপনাদের যে সাইট্রাস জাতীয় গাছগুলি আছে, অর্থাৎ ঠিক এমন মাল্টা, মৌসম্বি, লেবু বা কমলা, আমার এই গাছটি ভিয়েতনাম মাল্টা। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাল্টা কিন্তু ঝরে আছে, অনেকগুলো মাল্টা এখানে ধরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় আকারের হয়েছে, কিন্তু বেশ আকারের হয়েছে। আপনাদের যে এই ধরনের গাছগুলো রয়েছে সেগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখবেন, যাতে এর গোড়াতে জল জমে না যায়। আমি কিন্তু আমার গাছগুলোকে একটু ব্যতিক্রমভাবে বসিয়েছি। দেখুন, আমি নিচে 3-4টে করে ইট বসিয়ে সেই ইটের উপরে স্ল্যাব বসিয়ে দিয়েছি, তার উপরে আমাদের গাছগুলো আমি বসিয়েছি। এটি আমার সেই আম গাছ, যেটি আপনারা অনেকবার দেখেছেন, ব্রোনাই কিং। এটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এ পাশে আমি দেখাবো যেটি আমার সবেদা গাছ। এটি হচ্ছে কালাপাতি সবেদা। এবার আমি বেশ কয়েকটি সবেদা এখান থেকে খেয়েছি। গাছটির বয়স 2.5 বছর হয়ে গেছে। আমি প্রায় 8টির মতো সবেদা খেয়েছি। এখন ছোট ছোট কিছু ধরে আছে, নতুন করে এসছে। এগুলো পাকতে যথেষ্ট সময়ের ব্যাপার, কিন্তু এসেছে, অল্প কিছু এসেছে। দেখুন, এটিও কিন্তু আমি এভাবে বসিয়ে দিয়েছি। আর এভাবে বসিয়ে দিলে আরেকটি উপকার যেটা হয়, সেটি হচ্ছে আপনার গাছের যে জলটা, সেই জলটা কিন্তু ছাদ শোষণ করতে পারবে না, তাহলে আপনার ছাদটি কিন্তু সুরক্ষিত রইল। অন্যদিকে সুবিধা বলতে আরও কিছু রয়েছে, যেমন প্রচুর খরা যখন হয়, সূর্যের প্রচুর দাবদাহতা আমাদের এই ছাদ কিন্তু অনেক গরম হয়ে যায়। সেই গরমটি কিন্তু আপনার গাছে লাগে এবং তখন গাছে ফুল ফল দেয়া থেকে বিরত থাকে। ফুল এলেও ঝরে যায়, বা হয়তো বা মাটিটা খুব বেশি শুকিয়ে খটখটে হয়ে যায়, দুবেলা জল দেওয়ার প্রয়োজন বোধ করেন। কিন্তু যদি আপনি এভাবে দেন, তাহলে কিন্তু সেই ছাদ গরম হয়ে আপনার গাছ কিন্তু সেই ছাদের গরমটি থেকে রক্ষা পাবে। ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের গাছগুলোকে যদি বসান, তাহলে অবশ্যই এই সুবিধাগুলি আপনি পাবেন। কী কী সুবিধা আবার বলে দিচ্ছি। আপনার গাছের যে জলটা, সেই জলটা কিন্তু আপনার বাড়ির ছাদ শোষণ করবে না। কাজে ছাদ ড্যাম হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে, সেটি কিন্তু থাকবে না। আর আপনার ছাদ গরম হয়ে গাছকে যে এই উত্তাপটি দেয়, গাছের শিকড়ে যে গরমটি লাগে, সেটি কিন্তু লাগবে না। ভিউয়ার্স, যেগুলো বললাম যে এভাবে আপনারা আপনার গাছকে বসানোর চেষ্টা করবেন। যদিও সমস্ত গাছে এভাবে বসানোটা একটু ব্যয়বহুল, কিন্তু গাছ এবং ছাদ উভয়কে ভালো রাখতে এটি বসানোটা আমি জরুরি মনে করি। সেই সাথে আপনাদের ছাদ বাগানকে একটু কাটাই ছাঁটাই করে এই আগস্ট মাসেই আপনারা গাছকে সুন্দর করে একটি শেপ দিতে পারেন।
ভিউয়ার্স, দেখুন এই গাছটি আমার যথেষ্ট বড় ছিল। আমি এটিকে এমনভাবে কেটেছি একবারে 50% হয়ে গিয়েছিল। দেখুন আবার নতুন করে কিন্তু অনেক কুশি পাতা ছেড়েছে। এটি আমি 50% করে দিয়েছিলাম, কিন্তু আবার ঝোপালো হয়ে গেছে। এতে কিন্তু গাছের আকারটা খুব সুন্দর হয়েছে। দেখুন এটি হচ্ছে একটি নাকচাপা গাছ, আকারটা সুন্দর হয়েছে। ফুল ফুটলে কিন্তু একটা ভালো আকর্ষণীয় দেখাবে গাছটির মধ্যে। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনারা প্রয়োজন মনে করেন, যে আপনাদের কারো কাজে আসবে, ডাউনলোড করে রাখতে পারেন, বা আপনারা শেয়ার করে বন্ধুবান্ধবদের এই বিষয়ে সচেতন করতে পারেন। আমি আপনাদের জন্য যতগুলো ভিডিও এ পর্যন্ত এনেছি, আমার মনে হয় আমি ঠিক সময় উপযোগী ভিডিও ঠিক সময়ে আপনাদের কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ভিউয়ার্স, যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও নিয়ে আসতে অবশ্যই উৎসাহিত করে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার কোনো নতুন বিষয় নিয়ে চলে আসব আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।